আজকে আমরা চলে এসেছি উখরার ঝুলন মেলা। মেলাতে আজকে কিন্তু জনসমুদ্র হয়ে গেছে, একদম রাইডসের দিকেই চলে এসেছি। আমি মৌটুসি দুর্গাপুর টাইমস চ্যানেলে আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম জানাই। আর আজকে আমরা চলে এসেছি মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, একদম উখরার ঝুলন মেলা নিয়ে এসেছি। ঝুলন যদিও কিছুদিন আগেই শেষ হয়ে গেছে, তাতে কি মেলা কিন্তু এখনও চলছে। আর মানুষজনের যা ভিড়, আগেই বলে দিই মেলার ভেতরে আছে কিন্তু প্রচুর কাদা। তো আজকে দেখে দেখে পা ফেলতে হবে আমাদেরকে, কারণ কাদাতে পুরো ভর্তি। কিন্তু মানুষজনের উৎসাহ কিছু কম নেই, প্রচুর মানুষ কিন্তু এসেছে মেলার ভিতরে, প্রচুর ভিড় আছে। মোটামুটি যতটা পারবো আপনাদেরকে দেখাবো, রাইডস দেখাবো, খাবারের দোকান থেকে শুরু করে হরেক মাল থেকে শুরু করে যা যা আছে মোটামুটি সব কিছু আজকে ভিডিওতে থাকবে। তাই পুরো ভিডিওটা কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগে। আর তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। প্রবেশ করেছি, যেমন কি আপনাদেরকে শুরুতেই বলেছি মেলাতে আজকে কিন্তু জনসমুদ্র হয়ে গেছে, পুরো নিচে কাদা আর তার উপরে মানুষজনের এত ভিড়। তো মোটামুটি এইভাবে রয়েছে হাফ সার্কেলের মতন, একদম গেটের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। গেটে ঢুকতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে খাজা গজার দোকান। এরপরে আমরা দেখি কোন দিক দিয়ে শুরু করবো। আচ্ছা, এই দিকটা দেখিয়ে দিই, ক্যালকাটা রেস্টুরেন্ট কিন্তু এখানে বসেছে, মেলাতে আসে। এমনি তো চিত্রালয়ের মেলাতেও আমরা কিন্তু দেখতে পাই ক্যালকাটা রেস্টুরেন্ট থাকেই। তো এবারে মেলাটা এইভাবে হয়েছে। দেখুন পেছনে কিন্তু জায়ান্ট হুইলটা একদম দেখা যাচ্ছে, আর ড্রোন শটের মাধ্যমে তো আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। মেলাকে বারবার দেখানো হচ্ছে যে কতটা জায়গা জুড়ে বসেছে এবং কত সুন্দর তার লাইটিং, কত কি দোকানপাট বসেছে। তো চলুন আমরা একবার ভেতর দিকে যাই এবং প্রত্যেকটা রো আপনাদেরকে ঘুরে দেখাই। উখরা ঝুলন মেলার সাথে সাথে কিন্তু বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার সার্কাস। একদম তাই, সার্কাস ঠিক আমার পেছনে রয়েছে। প্রতিদিন কিন্তু 3টে করে শো থাকছে, দুপুর 2:30, বিকেল 5টা এবং সন্ধ্যে 7:30। তো যারা উখরার মেলাতে ঘুরতে আসবেন তারা অবশ্যই কিন্তু সার্কাস দেখে যাবেন। উখরার মেলায় কিন্তু আজকে দুর্গাপুর টাইমস এসেছে। তো আপনাদের কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। যারা যারা উখরা থেকে এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আজকে এখানে আসা। তো মোটামুটি এইভাবে রোগুলো চারিদিক দিয়ে গেছে, আর ভিডিওতে এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কাদা মেলার মধ্যে। তো যাই হোক, মেলা মানুষকে সবসময় আকর্ষণ করে, কাদা হোক বৃষ্টি হোক, ছাতা মাথাতেও মানুষ কিন্তু আসে। আর এদিকে মোটামুটি সব রকমের দোকান রয়েছে, যেমন জুয়েলারির দোকান আছে, বাকি রোগুলো যেগুলো থাকেই হরেক মালের দোকান সেসব তো রয়েছে পরপর। এদিকে কিছু ফুলের দোকান রয়েছে, মানে ঘর সাজানোর ফুলের দোকান আছে, মোবাইল কভারের দোকান আছে। এই সাইডটাতে যদি দেখি তাহলে সেই দিকে রয়েছে মকটেলের দোকান। তো মোটামুটি আমরা আজকে বেশ কয়েকটা রোতে ঘুরবো, চেষ্টা করবো সবকটা রোতে টুকটাক করে একবার করে ঢোকার, কারণ বারবার বলছি যা কাদা। তো হেঁটে হেঁটে যে যেতে যেতে দেখাবো আপনাদেরকে সেটা আজকে একটু অসুবিধাই হচ্ছে। তবু আমরা চেষ্টা করছি, দেখি কতটা আপনাদেরকে দেখাতে পারি। তবে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। পিছনে যেখানে দেখতে পাচ্ছেন জুয়েলারি দোকান রয়েছে, মেলাতে জুয়েলারি আবার না থাকে তাহলে আর কিসের মেলা হলো। আর এদিকে কিন্তু ব্যাগের দোকানও রয়েছে। আর এখন যে রোটাতে ঢুকেছি না, এই রোটা কিন্তু পুরোটাই হচ্ছে হরেক মালের দোকান। যেমন এই সাইডটাতে রয়েছে হরেক মাল 40 টাকা, একদম দেখাই যাচ্ছে। আর এই পাশটাতে রয়েছে 120 টাকা হরেক মাল। 120 টাকা মানে 120 টাকার মতো যে জিনিসগুলো হয় একটু ভালো ভালো কোয়ালিটির জিনিস, সেগুলো সব এই দিকে রয়েছে। তারপরেও কিন্তু আবার 40 টাকা আছে, ওই পাশেও 120 টাকা আছে। রোটা কিন্তু অনেকটা লম্বা, একদম লাস্ট পর্যন্ত রয়েছে ওই রোটা। পরপরই কিন্তু মানে পুরো রোটা জুড়েই কিন্তু কোনো দিকে 120 টাকা হরেক মাল, কোনো দিকে 40 টাকার হরেক মাল। তো এরকম রয়েছে। মানুষজন তো বেশ এসেছে, ভিড় আপনাদেরকে বারবার বলছি, এত ভিড় হয়েছে কি বলবো।
মানে এটা না সেই কিছুটা আমাদের যেমন সেই রথের মেলা যখন চিত্রালয়ের মেলা হয় কি পরিমাণ মানুষ ওখানে ভিড় করে বলুন, বৃষ্টি হোক কাদা হোক তবুও যায়, ঠিক উখরার এই মেলাটাও কিন্তু অনেকটাই বড় এরিয়া জুড়ে হয় এবং মানুষজন প্রচুর এখানে এনজয় করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে কেনাকাটা টুকটাক তো লেগেই আছে। এই দিকটাতে পুরো এই যে হরেক মালগুলো দেখতেই পাচ্ছি একদম আছে, আর এটা দিয়ে একদম সোজা যদি চলে যাই তাহলে থাকবে রাইস। আবারও একটা রোতে চলে এসেছি, তো এই দিকেও প্রচুর ধরনের জিনিসপত্র রয়েছে টুকটাক। বা এই চাইনিজ পাখাগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, গরমও লাগছে একটু হাওয়া খেয়ে। কত দাম আছে এগুলো? 40 টাকা করে আছে, এগুলো সব রয়েছে 40 টাকা। এখানে কি সবই মোটামুটি 40 এগুলো? আচ্ছা, এখানে নানা ধরনের দামের জিনিসপত্র রয়েছে, একটাই ফিক্স দাম নেই। আচ্ছা, এই দিকটা একটু যাই, এই দিকটা একটু দেখায়, একদম মেয়েদের পছন্দের জিনিস রয়েছে সব। মাথার ক্লিপগুলো কি দারুণ দারুণ দেখতে, এগুলো ক্লাচারগুলো রয়েছে, এখানে ছোট ছোট ইয়াররিংস রয়েছে, তো বিভিন্ন দামের উনি যেরকম বললেন, কারণ এখানে নানা ধরনের জিনিস রয়েছে এই দোকানটাতে, পার্টিকুলার একই ধরনের জিনিস নেই, কারণ ওদিকে ব্যাগসও আছে, এদিকে এরকম অক্সিডাইজের জুয়েলারি আছে, আর সাথে সাথে এই জুয়েলারিগুলো ভীষণ সুন্দর। মোটামুটি এগুলোর দাম কীরকম আছে? সব 100 টাকা? ওয়াও, এই এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো মাত্র 100 টাকা করে। সামনেই পুজো আসছে, তো এরকম জুয়েলারি 100 টাকায়, মানে সবাইকে বলবো অবশ্যই আসুন। যেমন কি আমি প্রতিবার একই কথাই বলি যে এইসব গ্রামগঞ্জে যেসব মেলাগুলো বসে না, সেগুলোতে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই রিজনেবল হয়, আর পুজোর আগে এরকম রিজনেবল জিনিসে মানে রিজনেবল দামে জিনিস পেলে একদমই হাতছাড়া করা ঠিক নয়। খুব দেখে দেখে আমাকে পা ফেলতে হচ্ছে। আচ্ছা, এই ভাইরা অনেকক্ষণ ধরে আমাকে বলছিল, ওরা ভীষণ এক্সাইটেড, বারবার জিজ্ঞেস করছে আমরা কোথা থেকে এসেছি। তো ভাই কি নাম? শেখ রহমত। আর এখানেই বাড়ি? হ্যাঁ। কিরকম লাগছে আমাদেরকে এখানে পেয়ে? ভালো লাগছে। ভালো লাগছে? মেলা কিরকম লাগছে? ভালো। ভালো লাগছে? তাহলে সবাইকে একবার বলো মেলাতে আসার জন্য। সবাই একবার মেলাতে আসো আমাদের। লজ্জা পেয়ে যাচ্ছে, একটু আগে ভীষণ এক্সাইটেড ছিল। থ্যাংক ইউ ভাই। আরেকটা রোতে আমরা চলে এসেছি, একদম এই সাইডটাতে যদি দেখি, এখন আপনারা এই মুহূর্তে ভিডিওতেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নানা ধরনের চুড়ি, মালা, ইয়াররিংসের পুরো ভর্তি, মানে মেয়েদের পছন্দের যে দোকানগুলো হয় সেগুলো একদম পরপর আছে কিন্তু একদম লাইন দিয়ে। আর শেষটা হচ্ছে একদম রাইটসের দিকে গিয়ে। আর এই সাইডটাতে যদি দেখি আবারও সেই হরেক মাল 15 টাকা রয়েছে, একদম দূর থেকে দেখা যাচ্ছে। এইদিকে 15 টাকা, 120 টাকা, 40 টাকার হরেক মালের লাইনগুলো এইদিকে রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে মেলাটা। তো আমরা চেষ্টা করছি কিছু কিছু দোকান আপনাদেরকে দেখানোর, তো দেখি কতটা সম্ভব আপনাদেরকে দেখানো। এই যে এই দিকটা আপনাদেরকে যেমন বললাম। আচ্ছা, পিছনে আরেকটা দেখুন, এভরি গুডস আছে 100। মেলাতে আপনাদের কোন জিনিসটা ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করুন। কোনটা আপনারা পছন্দ করেন, হরেকমালের দিকে আসতে, খাওয়া দাওয়া করতে, নাকি না নাগরদোল্লার দিকে যেতে, না এরকম চুড়িমালা ক্লিপসের দিকে আসতে, সেটা অবশ্যই কমেন্ট করবেন। মোটামুটি সব দিকে একই রকমের দোকান রয়েছে, হরেকমালের দোকানটা একটু বেশি রয়েছে। এই দিকে তো রয়েছে পুরো সফট টয়েসের দোকান, একদম নানা ধরনের টেডি বিয়ার্সগুলো রয়েছে, দারুণ লাগছে দেখতে। তো উনি জিজ্ঞেস করছেন বারবার, দেখি একবার উনি কি বলছেন, একটু ওইদিকে যেতেই হবে। কি রকম দাম আছে? দাম 100 টাকার মাল 80 টাকা, জলের জন্য ফলের রস দাম কম। বাবা, জলের দামে ফলের রস 100 টাকার মাল নাকি 80 টাকা? তো কোনগুলো 80 টাকা? আচ্ছা, এইগুলো সব যাচ্ছে কিন্তু 80 টাকা করে। তো গিফট পারপাসে ছোট বাচ্চাদের জন্য কিন্তু দেওয়া যেতেই পারে, কাউকে বার্থডেতে ছোট বাচ্চাদের গিফট হিসেবেও দেওয়া যেতে পারে, ভীষণ সুন্দর দেখতে। এগুলো কত? 120? আচ্ছা, এগুলো রয়েছে 120। তো প্রচুর কিছু রয়েছে এখানে কিন্তু, আর বড় বড় টেডিগুলোও রয়েছে, দারুণ লাগছে দেখতে। তো নানা ধরনের টেডি, মানে এই দোকানটা বেসিক্যালি পুরোটাই সফট টয়েসের। আর এই পাশটাতে একটু দেখিয়ে দিই, মাটির পুতুলের যে দোকানগুলো হয় সেইগুলো রয়েছে। তো নানা ধরনের রয়েছে, উনি ওখানে এখন এই মুহূর্তে তুলি দিয়ে কাজও করছিলেন। তো নানা বেশ সুন্দর সুন্দর মাটির মূর্তিগুলো রয়েছে। কীরকম দাম আছে মূর্তির? 50 টাকা থেকে শুরু। আচ্ছা, উনি বলছেন 50 টাকা থেকে নানা ধরনের রয়েছে। তো সব দিকে যা দোকান রয়েছে মোটামুটি দেখলাম একই ধরনের দোকানই রিপিটেডলি বারবার রয়েছে। আর একদম এই সাইডটায় যদি ঘুরে যায় তাহলে হচ্ছে একদম রাইড, যেটার জন্য সবাই ওয়েট করে। মেলাতে বেশিরভাগ মানুষ মনে হয় আসেই হচ্ছে, বিশেষ করে ছেলেরা আসে কিন্তু রাইডসের জন্য আর খাওয়া দাওয়া করার জন্য।
নিয়েই চলে এসেছি। আর আজকে মেলাতে যা কাদা আর কাদা, আগেও বলেছি এখনও বলছি যে সবাইকে পা টিপে টিপে হাঁটতে হচ্ছে। তো একদম যেটা জায়েন্ট হুইল, যেটাতে সবার ক্রেজ থাকে, মেলা মানেই সবাই এক্সপেক্ট করে যে এরকম একটা জায়েন্ট হুইল থাকবে। তো আমার তো নাগরদোল্লাতে সবসময় ভয়, তাই চেপে তো কখনোই দেখাতে পারবো না। পরপর সব নাগরদোল্লা রয়েছে, বাচ্চাদের এবং বড়দের নাগরদোল্লা রয়েছে। আর এই সাইডটাতে যদি দেখায় তাহলে এই দিকটাতে রয়েছে একটা পুল, মানে ওয়াটার পুলে বোটিং করছে বাচ্চারা। এটা 50 টাকায় 5 মিনিট করে সময় দিচ্ছে। আর এই মুহূর্তে নিশ্চয়ই ড্রোনে আপনারা দেখতেই পাচ্ছেন কি দারুণ লাগছে লাইটিংসগুলো, এত সুন্দর এই মেলার, আর পুরো চকচক করছে নাগরদোল্লাগুলো। এই সাইডটাতে এলাম, যেমন কি আগের বার তো আপনাদেরকে দেখালামই যে ওই দিকটাতে রয়েছে বড় জায়েন্ট হুইলটা। আর তার মধ্যে আমি যেটা সবসময় একটা জিনিস দেখি যে মেলাতে যেখানে রাইডস থাকে না, সেখানে কিন্তু প্রচুর টুকটাক খাবারের দোকানও থাকে। এখানেও কিন্তু তাই রয়েছে, এই যে এখানে আইসক্রিমের দোকান রয়েছে, এখানে চাট সেন্টার আছে, এদিকেও চাট সেন্টার রয়েছে, পাওভাজির দোকান রয়েছে, মানে টুকটাক প্রচুর খাবারের দোকান রয়েছে। তো মেলাতে এটাই লাগে মজা। আর আপনাদের ভিডিও কীরকম লাগছে, আপনারা কীরকম এনজয় করছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর মধ্যে যারা উখরা মেলা ঘুরে গেছেন তাদের কি অভিজ্ঞতা হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সম্পূর্ণ মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, এরকম সার্কেল ওয়াইজ রয়েছে আর একদম এই দিকটাতে রাইডসগুলোও রয়েছে। তো এইভাবেই মেলাটা কমপ্লিট। আর আজকে এত কাদা ছিল, তার মাঝেও আপনাদেরকে দেখিয়েছি। যেমনকি শুরুতেই বলেছি, এটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, কারণ প্রচুর জন রিকোয়েস্ট করেছিলেন যেন আমরা উখরার মেলাতে আসি এবং ভিডিও বানাই আপনাদের জন্য। তো আজকে দুর্গাপুর টাইম সেটাও করে দিয়েছে। মেলাটি থাকবে কিন্তু আগামী 12 তারিখ পর্যন্ত। তার আগে যারা পারবেন অবশ্যই একবার ঘুরে যান, ভীষণ ভালো লাগবে আপনাদের উখরার মেলা। মানে খানিকটা ওই চিত্রালয় রথের মেলার মতন একটা ভাইবস আছে এখানে। তো ভিডিও ভালো লাগলে কি করবেন, লাইক করুন, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখুন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের ইনস্টাগ্রাম আইডিকেও কিন্তু ফলো করে রাখবেন। আমি মৌটুসি, ক্যামেরায় রোবোর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস। ধন্যবাদ।